নমস্কার বন্ধুরা, বাঙালি রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা। সয়াবিন আর ছোলার ডাল একদমই নিরামিষভাবে আমি এই রেসিপিটি শেয়ার করব। বন্ধুরা দেখতে থাকুন। প্রথমে আমি একটা কুকার নিয়েছি, সেখানে আমি পরিমাণ মতো জল দিয়ে আমি ছোলার ডালগুলো 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেটা আমি কুকারে একটা সিটি মেরে নেব। আর এদিকে আমি ওভেনে কড়া দিয়ে দিয়েছি, সেখানে আমি পরিমাণ মতো জল দিয়ে উষ্ণ গরম করে নিয়ে নেব। বন্ধুরা আমার জলটা উষ্ণ গরম হয়ে আসছে, এখন আমি সয়াবিনগুলো দিয়ে দেব। বন্ধুরা সয়াবিনগুলো আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে একটু সিদ্ধ করে নিয়ে নেব। দেখো বন্ধুরা আমার সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নিয়েছি, সেখানে অল্প পরিমাণে ঠান্ডা জল দিয়ে দেব। দিয়ে আমি 2 হাতের সাহায্যে সয়াবিনের ভিতরে জলটা আমি চিপড়ে একটা ব্লেন্ডারে নিয়ে নেব। বন্ধুরা আমি একইভাবে বাকি সয়াবিনের জলগুলো ছেঁকে নিয়ে নিয়েছি। এখন আমি যে কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম সেটা বন্ধুরা একদমই গোটা থাকবে। আর কতটা সিদ্ধ হয়েছে আমি একটু হাত দিয়ে দেখিয়ে দেব। দেখো বন্ধুরা ছোলাটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর ওভেনে আমি কড়া দিয়ে সেখানে আমি 2 চামচের মতো দিয়ে দেব সরিষার তেল। তেলটা দিয়ে দেওয়ার পরে আমি যে সয়াবিনের জলটা ছেঁকে রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিট আমি হাই আঁচে সয়াবিনগুলো ভেজে নেব। একটু ভাজা হয়ে আসলে সেখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে বন্ধুরা নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব। নিয়ে একটা প্লেটে তুলে নেব। আবারও কড়াতে আমি সরিষার তেল দিয়ে দেব। তেলটা হাই আঁচে গরম হয়ে আসলে দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারচিনি আর গোটা জিরে। বন্ধুরা আর আগে থেকে টুকরো করে রেখে দিয়েছিলাম আলু, সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে আলুটা 2 থেকে 3 মিনিট আমি একটু লাল করে একটু ভেজে নেব। আর বন্ধুরা এটা তৈরি করার জন্য আমি কাঁচা মশলা পেস্ট করে নিয়েছিলাম আগে থেকে, জিরে বাটা আর আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। বন্ধুরা এগুলো দিয়ে আমি আলুর সঙ্গে ভালো করে 2 থেকে 3 মিনিট আমি একটু কষিয়ে নিয়ে নেব। এরপর আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। তার আগে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যখনই দেখব একটু তেল ছেড়ে দিয়েছে তখন আমি যে আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম সয়াবিন সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নেব। আর সিদ্ধ করে রেখেছিলাম যে ছোলার ডাল সেটা আমি দিয়ে দেব। দিয়ে আমি 2 থেকে 3 মিনিট বন্ধুরা হাই আঁচে এটা কষিয়ে নেব। যখনই দেখব আমার একটু কষা কষা হয়ে আসছে তখন আমি এইখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। বন্ধুরা জলটা দিয়ে দেওয়ার পরে এখানে আমার মিডিয়াম আঁচে থাকবে না, এটা হাই আঁচে আমি ফুটিয়ে নিয়ে আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম টমেটো, সেগুলো আমি দিয়ে দেব। বন্ধুরা দেখতেই পেরেছো আমার অনেকটাই ফুটে আসছে। আর সয়াবিন দিয়ে ছোলার ডালটা এভাবেই তৈরি করবে নিরামিষ। বন্ধুরা এটা লুচির সঙ্গে খেতে দারুণ লাগে। এখন আমি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আর এটা একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা আমার ছোলা দিয়ে সয়াবিনের তরকারি তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন। ধন্যবাদ।